পাথর ভাবছেন আল্লাহ গো, আজকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উপরে পা দিয়েছে, মা আমেনার পাথর আমি পা দিয়েছে। নবী মুস্তাফা মা আমেনার পেটে আছে। আজকে যদি মা আমেনা আমার উপরে পা দিয়েছে, আজকে যদি নরম না হয় মা আমেনা কষ্ট পেয়ে যাবে। আর মা আমেনার পা যদি কষ্ট পেয়ে যায়, মা আমেনার পেটে নবী মুস্তাফা আছে, আমার নবী মুস্তাফা কষ্ট পাবে। আর নবী মুস্তাফা যদি কষ্ট পেয়ে যায়, আল্লাহ বেরাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তবে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। এই জন্য পাথর কারা তুলার মতো নরম হয়েছে। এই জন্য পাথরখানা তুলার মতো নরম হয়েছে বাবা। এবার আমার নবী মুস্তাফা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে 6 মাসের, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে 6 মাসের। তো যেমনই এসেছে বিরাদার মুআজ্জাজ, মা আমেনা বলছেন যে আমার পেটে যে সন্তান ছিল আমি এটা ভাবতেও পারতাম না, অনুভব করতে পারতাম না, বুঝতে পারতাম না। এবার মা বোনেরা বলতে পারে আপনি কেমন কথা বলছেন যে একটা মেয়ের পেটে আপনার 6 মাসের বাচ্চা আছে, আবার জানতে পারে না, বুঝতে পারেন এটা কি করে? একটা মেয়ের পেটে যদি 6 মাসের সন্তান হয় তো অটোমেটিক বুঝতে পারা যায় যে এই মেয়ের পেটে বাচ্চা আছে, এই মেয়েটা গর্ভবতী, পেটটা বেড়ে যায়, বোঝা যায় যে এই মেয়ের পেটে বাচ্চা আছে। কিন্তু ব্রাদার মুআজ্জাজ মা আমিনার কি তা হয়নি? না ব্রাদার মুআজ্জাজ, মা আমিনার তা হয়নি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার পেটে যখন নবী ছিল, আমার পেটে যখন নবী ছিল আমার পেটটা বড় হয়নি, আমার পেটটা যেমন টাকার কথা তেমনই ছিল। আমি কোনোদিন কিছু বুঝতে পারতাম না যে আমার পেটে নবী আছে, এই জন্য আমি বুঝতে পারতাম না। আর যখন মেয়েদের পেটে বাচ্চা থাকে ওই সময়তে প্রত্যেকটা মেয়ের পেটে যখন বাচ্চা হয় মাসে মাসে যেটা হয় সেটা তাদের বন্ধ হয়ে যায়। আর মা আমেনা উনি বলছে গো আমার পেটে যখন নবী ছিল আমি জানো ওই মাসে মাসটা চালু ছিল।